আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্না করে সবাইকে স্বাগতম। তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা পিঠের রেসিপি। তো আজ করব সেমাই দিয়ে পিঠের রেসিপি। দেখুন ভিতরটা কত সুন্দর, উপরটা একদম ক্রিস্পি হয়ে আছে। তো চলুন আজকে সুন্দরতম রেসিপিটি শেয়ার করা যাক। সেমাই তো আমরা কত রকম খেয়েছি, কিন্তু একবার এভাবে ট্রাই করে দেখবেন, খেতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়। তো এখানে আমি আধা প্যাকেট সেমাই নিয়ে নিলাম। তো এটা দিয়ে আজ পিঠে বানাবো, ভীষণ মজার একটা রেসিপি। তো এখানে আমার লাগবে 1 কাপ চিনি। তো ছোটো কাপ দিয়ে আমি 1 কাপ চিনি নিয়ে নিলাম। এবার লাগবে গুঁড়ো দুধ। তো 1 কাপের কিছু কম আমি গুঁড়ো দুধও নিয়ে নিলাম। আর লাগবে আমার একটা ডিম। তো ডিমটাকে ফেটিয়ে নিয়ে নিয়েছি। এবার এটাকে উপর দিয়ে একটু ঢেলে দেব। তো মিঠার পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতোই দিয়ে দেবেন। তো আমি এখানে ছোটো সাইজের একটা কাপ দিয়ে নিয়ে নিয়েছি। তো এবার পুরো মিশ্রণটা খুব ভালো করে হাত দিয়ে একটু মাখিয়ে নেব। তো খুব সুন্দরভাবে মাখানোটা হতে হবে। তো একটু সময় নিয়ে এটাকে মাখাবো, ভালো রকম যাতে সফট হয়। খুব সুন্দরভাবে সেট করতে হবে মাখিয়ে। তো বড় থেকে ছোট সবাই কিন্তু এটা খুব তৃপ্তি করে খাবে। তো মাশাআল্লাহ আমার পরিবারের সবাই কিন্তু খুব বেশি তৃপ্তি করে খেয়েছে আর বলেছে অনেক বেশি সুন্দর ছিল খেতে। তো এদিকে আমার মাখানোটা হয়েছে। এবার এটাকে 10 থেকে 15 মিনিটের মতো ঢাকনা দিয়ে দেব। দেখুন কতটা সফট হয়েছে, দেখতেই বোঝা যাচ্ছে। এবার এটাকে হাতের মধ্যে কিছু তেল দিয়ে দেব, দিয়ে এটাকে ড্র করে নিয়ে হাতের মধ্যে চেপে একটা শেপ দিয়ে দেব। তো আপনারা চাইলে ছোটো বাটি দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে এটাকে সেট করতে পারেন। তো আমি হাতে এরকমভাবে প্রেস করে করে কিন্তু এটাকে গোলাকার একটা শেপ দিয়ে দিয়েছি। তো এক এক করে সবটাকে আমি এভাবে শেপ দিয়ে দেব। অনেক মজার একটা রেসিপি। তো ট্রাই করবেন এভাবে হাতের মধ্যে তেল দিয়ে কিন্তু শেপটা দিতে। তো শেপটাও সুন্দর আসে আর হাতে লেগে যাওয়ার ভয়টা কম থাকে। তো এভাবে সবটাকে ড্রকে আমি এভাবে গোল গোল করে শেপ দিয়ে নেব। একদম ইজিলি কিন্তু এটা হয়ে যায় 2 থেকে 3 মিনিটের মধ্যে। যে কোনো অতিথি এলে কিন্তু বসিয়ে রেখেও আপনি এই রেসিপিটি চটপট বানিয়ে নিতে পারেন। খেয়ে কিন্তু বুঝতেই পারবেন না এটা কি দিয়ে বানানো। তো এক এক করে আমি সবটা এভাবে করে নিব। তো এটাকে শেষ করে ফিরে আসছি। তো এদিকে প্যান বসিয়ে দিলাম, প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে এসেছে। এবার এক এক করে আমি পিঠেটা দিয়ে দেব। তো চুলার আঁচটি একদম মিডিয়ামে রেখে এটাকে ভাজতে হবে। তো খুব তাড়াতাড়ি কিন্তু এটার কালার এসে যাবে। দেখুন একদম অল্প সময়ের মধ্যে কিন্তু কালার চলে এসেছে। এবার খুব ভালো করে এটাকে এপিট ওপিট করে খুব সুন্দরভাবে এটাকে ভাজবো। তো যত সময় নিয়ে এটাকে ভাজবেন তত বেশি মজা হবে এবং ক্রিস্পি হবে। তো মাশাআল্লাহ অনেক সুন্দর একটা রেসিপি। খেতে কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। বাড়িতে ছোট থেকে বড় সবাই কিন্তু আপনার প্রশংসা করবে। তো এটাকে আমার পরিবারের সবাইকে খাইয়েছি, দারুণ সুন্দর হয়েছে বলে। তো একদম অল্প সময়ে কিন্তু এই পিঠে রেসিপিটি করা যায়।
তো যারা ট্রাই করেন নাই অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টে বলবেন রেসিপিটি খেতে কতটা ভালো হয়েছিল। এই পিঠের রেসিপিটি তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।